আসসালামু আলাইকুম স্যার আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অলরেডি স্যার 3.1 এর মানে নাম্বার সিস্টেমের আমাদের যে বেসিক ক্লাসগুলো সেগুলো শেষ স্যার। তো আমরা মূলত স্যার কয়েকটা ভিডিওতে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করছি। সেই ধারাবাহিকতা স্যার আজকে আমরা আলোচনা করব স্যার কুমিল্লা বোর্ড 2023 নিয়ে স্যার। ঠিক আছে, খুব সহজ একটা কোশ্চেন এবং খুব সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, দেখেন কুমিল্লা বোর্ড 23-এ প্রশ্ন কি বলা আছে স্যার? প্রশ্ন বলা আছে স্যার, মামুন জয়পুর হাট থেকে ঢাকায় যাওয়ার জন্য 112 এটা অক্টাল আছে টিকিট কিনলো, তাই না? তার মানে তার যে টিকিট পুরো সেটা কি স্যার আপনার অক্টাল আছে, তাই না? এবং অন্যদিকে মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য 3D এটা স্যার আপনি হেক্সাডেসিমালে আছে টাকার একটি টিকিট কিনলো, তাই না? তার মানে এখানে তাদের দুই বন্ধু দুইটা টিকিটের মূল্য দেওয়া আছে। প্রথম জনেরটা কি স্যার আপনার অক্টালে দেওয়া আছে 112 এবং দ্বিতীয় জনেরটা কি স্যার আপনার হেক্সা দেওয়া আছে কি স্যার আপনার 3D, তাই না? এখন আমরা স্যার কখনই আলোচনা করবো না, বরাবরের মতো আমরা মূলত অঙ্ক নিয়ে আলোচনা করছি স্যার। কখনই আমরা একটা আলাদা একটা ভিডিও তৈরি করবো, সেখানে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ক এবং খ নিয়ে আমরা আলোচনা করবো স্যার। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন স্যার ঘ নামে কি বলছে স্যার? ঘ নামে বলছে মামুন ও আবিরের মোট কত টাকার টিকিট কিনলো তা বাইনারিতে প্রকাশ করে। তার মানে তারা যে দুই বন্ধু যে টিকিট কিনেছে সেটা কত, সেটা আমরা স্যার বাইনারিতে রূপান্তর করতে বলছে, অবশ্যই মোট যে টাকাটা, তাই না? এখন এটা দুইটা পদ্ধতি আছে। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে কি স্যার, দুইটা যে টাকা সেই টাকাকে আপনি প্রথমে ডেসিমেলে রূপান্তর করতে পারেন। ডেসিমেলে রূপান্তর করার পর দুইটা যোগ করার পর যে যোগফলে যে অ্যান্সারটা হবে সেটা আপনি বাইনারিতে রূপান্তর করবেন। এটা স্যার একটু বড় একটা লং কাজ স্যার, যেহেতু সহজ একটা নিয়ম। আরেকটা পদ্ধতি কি স্যার, আপনি প্রথমে এই দুইটাকে স্যার বাইনারিতে রূপান্তর করতে পারবেন, তারপর বাইনারিতে রূপান্তর করে তারপর দুইটা যোগ করে দেবেন স্যার। আমরা শর্টকাট নিয়মটা করছি, যেহেতু আমাদের ভিডিও করছি স্যার, আমরা দুইটা নিয়ে আলোচনা করতে পারতাম। ইনশাআল্লাহ আমরা নেক্সট কোনো একটা ক্লাসে দুটোটা নিয়ে আমরা স্যার আলোচনা করবো স্যার। তো আমরা যে ছোট যে নিয়মটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি, তাই না স্যার? তো আমরা প্রথমে যে দুইটা যে সংখ্যা পদ্ধতি আছে সেটাকে আমরা কিছু রূপান্তর করছি, আমরা বাইনারিতে রূপান্তর করবো। তার মানে দেখেন স্যার, প্রথমে কি আছে আপনার মামুন, ঠিক আছে, আমরা সংখ্যা লিখছি স্যার। মামুনের কত আছে স্যার? 112 এটা অক্টাল আছে। তা আমরা প্রথমে রূপান্তর করবো কিছু আমরা বাইনারিতে, তাই না? এটা কিসের কাজ? এটা বেসের কাজ বা ভিত্তির কাজ, তাই না? কারণ আমরা জানি যখন উভয় পক্ষে দোষ থাকবে না, এখানে দেখেন এক ক্ষেত্র কি দোষ আছে? না, এখানে দোষ নেই। তার মানে কি স্যার, উভয় পক্ষে যখন দোষ না থাকে সেই ক্ষেত্রে আমরা কিসের কাজ? আমরা ভিত্তির কাজ করি, তাই না? এখন ভিত্তির ক্ষেত্রে কি কাজ করে স্যার? ভিত্তির ক্ষেত্রে যেই সংখ্যাটা বড় সেই কাজ করে, তাই না? এখানে অক্টাল, অক্টালের ভিত্তি হচ্ছে কত স্যার? অক্টালের ভিত্তি হচ্ছে 3। তাহলে আমরা এখানে কয়টা গুণিতক সংখ্যা নেব? 3টা গুণিতক সংখ্যা নেব, তাই না? খেয়াল করুন স্যার, 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 3টা গুণিতক সংখ্যা নিলাম। তাহলে খেয়াল স্যার 1 1 2। এখন এই যে 2, ঠিক আছে স্যার, কত সাথে কত যোগ করে 2 হবে? 2 কারোর সাথে যোগ করার দরকার নেই, 2 এর একটা স্বতন্ত্র এখানে মান দেওয়া আছে। তাহলে আমরা 2 যোগ করে বাকি দুগুলোকে আমরা আনবো না, এই জন্য কিছু 0 0 1 0। আমরা কিন্তু এগুলো আলোচনা করছিলাম স্যার আগে, অনেক আগে ক্লাসে। ঠিক আছে, আপনি যদি দেখে আসেন, আমি এখানে ডিসক্রিপশনে আপনি লিংক দিয়ে থাকবো স্যার। ঠিক আছে, লিংকটা দিয়ে দিব। পরের মান কত স্যার? আপনার 1। কত সাথে কত যোগ করলে 1 হবে স্যার? 1 এর একটা মান দেওয়া আছে, বাকিগুলো যোগ করার দরকার নেই। তার মানে অ্যান্সার হচ্ছে আপনার স্যার 0 0 1। পরেরটা স্যার এক সেম মান হবে 0 0 1। বুঝতে পারছি স্যার? তাহলে তার মানটা হচ্ছে স্যার আপনার এটা। ঠিক আছে, এরপরে কি স্যার আপনার মাউনের পর কি আছে স্যার? আপনার আবির, আবিরটা কত দেওয়া আছে আপনার? 3D, তাই না? আবির একটা দেওয়া আছে কত স্যার? আপনার 3D। এটা কি স্যার আপনার হেক্সায় দেওয়া আছে, তাই না? এটাও সেম আমরা কিসে রূপান্তর করবো স্যার? বাইনারিতে রূপান্তর করবো। এটাও সেম স্যার কিসের কাছে? আপনার ভিত্তির কাজ। এখানে কে বলো 2 বড় নাকি 16 বড়? এখানে 16 বড়, আমরা 16 ভিত্তি নিয়ে কাজ করবো। আর 16 ভিত্তি হচ্ছে কত স্যার? আপনার 16 ভিত্তি হচ্ছে কত স্যার? আপনার 4। আমরা কয়টা গুণিতক সংখ্যা নেবো? 4টা। 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা কিন্তু গুণিতক সংখ্যা নিছি। 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন স্যার আমরা লিখবো 3, তারপর কত আমরা লিখবো D। আমরা নরমালি জানি স্যার D মানে কত স্যার? D মানে হচ্ছে স্যার 13, তাই না? D মানে কত স্যার? আপনার 13। একটি শিওর স্যার, A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13। হ্যাঁ স্যার, দেখছেন আমরা বলছি স্যার D মানে কত স্যার? আমরা 13, তাই না? আমরা হেক্সাডেসিমাল জানি, D মানে কত স্যার? আমরা 13। কত সাথে কত যোগ করতে হবে স্যার? 8 আর 4 12, 12 এর 1 কত স্যার? 13। 2 কে আমরা যোগ করতেছি না, তার মানে 2 এর নিচে 0 আসবে। আপনি যে যে সংখ্যাকে যোগ করবেন তার নিচে 1 বসাবেন, আর যেটাকে যোগফলে আনবেন না সেটাকে 0 বসাবেন। আমরা স্যার 8 আর 4 কত? 12, 12 আর 1 কত স্যার? 13। 2 কে আমরা এখানে যোগফলে আনি নাই, এই জন্য 2 এর নিচে 0। আমরা D এর অ্যান্সার কত স্যার? 1 1 0 1। পরে অ্যান্সার কত স্যার? 3। কত সাথে কত যোগ করলে 3 হবে? 2 আর 1 যোগ করলে 3 হবে। বাকিগুলোকে আমরা যোগফলে আনছি না, আনি নাই, তুমি কি স্যার 0, তাই না? 0 0 1 1। বুঝতে পারছি স্যার? এখন আমরা স্যার যোগ করে দেবো। প্রথমে স্যার এই মানটা লিখবো স্যার 0 0 1 0 0 1 0 1 0। ঠিক আছে, এই মানটা লিখলাম। নিচে এই মানটা লিখবো স্যার। দেখেন এখানে আছে 9টা, কিন্তু এখানে আছে কয়টা স্যার? আপনার 8টা। তাহলে কিন্তু মিলে লিখতে হবে। তাহলে আমরা শেষের থেকে শুরু করেছি যে এইখানে এসে থামবে, তাই না স্যার?
তাহলে আপনি স্যার লিখবেন 0 0 1 1 আবার স্যার 1 1 1 0 1। এই যে সংখ্যাগুলো আমরা স্যার লিখে দিলাম স্যার। বুঝতে পারছি স্যার? আই হোপ বুঝতে পারছি। ঠিক আছে, আমরা যা সংখ্যাগুলো লিখলাম। এখন যোগ করবো স্যার। শূন্যের সাথে 1 যোগ করলে কত স্যার? 1 হয়। 1 এর সাথে 0 যোগ করলে সেম 1 হয়। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। একের সাথে 1 যোগ করলে কি স্যার? বাইনারিতে আমরা জানি স্যার, আগের বোর্ড কোশ্চেন আলোচনা করছিলাম, এখানে সেম স্যার। একের সাথে 1 যোগ করলে কত স্যার? 10। কত স্যার আপনার? 10। 10 এর 0 এখানে, পরবর্তী আবার এখানে আবার কত স্যার? 10 হিসেবে। 10 এর 0 এখানে, পরবর্তী এখানে আবার কত স্যার? একের সাথে 1 যোগ করলে 10। 10 এর 0 এখানে, পরবর্তী এখানে আবার কত স্যার? 10। 10 এর 0 এখানে, পরবর্তী এখানে। এখন দেখেন কোনো কাজ আছে না, তাহলে একের এক এখানে সামনে 0। আমরা জানি একের আগে 0 কোনো দাম নেই, তার মানে এটা হচ্ছে আপনার অ্যান্সার। অ্যাকাউন্টিং এর আমরা স্যার যেটা কেটে দেবো স্যার, অ্যাকাউন্টিং ভাবে যেটা কাটে না সেইভাবে স্যার যে কেটে দেবো। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা হচ্ছে কি স্যার? তার যোগফল। ঠিক আছে স্যার, এটা হচ্ছে কি স্যার? তার যোগফল। আমরা টিশরি স্যার, হ্যাঁ এটাই স্যার অ্যান্সার। এটা হচ্ছে কি স্যার? তার যোগফল। সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। আশা করি স্যার আপনারা অঙ্কটা তুলছেন স্যার। এখন আমরা স্যার আরেকটা অঙ্ক, মানে এটাই গহর নাম্বার নিয়ে আলোচনা করবো স্যার। তো গহর নাম্বার কি বলেছে স্যার? গহর নাম্বার বলেছে স্যার, মামুন ও আবির টিকেটের মূল্য পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করুন। তাহলে এটাও সেম স্যার, পরিপূরকের কাজ, তাই না? মূলত 3.1 সবচেয়ে বেশি আসে স্যার পরিপূরকের কাজ। কিসে স্যার? আপনার পরিপূরকের যে অঙ্কটা আছে সেটা সবচেয়ে বেশি আসে। তাহলে আমরা স্যার প্রথম কি করবো স্যার? তাদের যে মূল্যটা আছে সেটা আমরা প্রথম ডেসিমেলে রূপান্তর করবো। সেম আগের নিয়ম, যেটা বড় সেটা পজিটিভ, যেটা ছোট সেটা আমরা স্যার নেগেটিভে রূপান্তর করবো, তাই না স্যার? নেগেটিভ যে পরিপূরক সেটা। তাই খেয়াল করুন স্যার, এখানে দেখেন স্যার, মামুন যেটা আছে স্যার, মামুনের মূল্য কত আছে স্যার? মামুনের যে টিকিট কিনেছিল তার মূল্য আছে কত স্যার? আপনার 112। এটা কত আপনার? অক্টালে দেওয়া আছে। এটা আমরা স্যার আগে দেখবো ডেসিমেলে রূপান্তর করে কত আসে। আর এরপরে তার যে বন্ধু আছে আবির, আবিরের মূল্য কত দেওয়া আছে স্যার? আপনার 3D, তাই না স্যার? আপনার 3D দেওয়া আছে। এটা স্যার হেক্সা দেওয়া আছে। আমরা দেখবো এটা ডেসিমেলে রূপান্তর করলে কত আসে। তারপর দেখবো কোনটা থেকে কোনটা বড়। এটা স্যার আমরা সরাসরি স্যার ক্যালকুলেশন করবো স্যার। ঠিক আছে, তাহলে খেয়াল করুন স্যার, আমরা প্রথমটা স্যার আপনার অক্টালে, তাই না? অক্টালে কত স্যার? 112। এটা যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি স্যার, তাহলে কত স্যার? আপনার 74। কত স্যার আপনার অ্যান্সার? 74। পরেরটা কত স্যার? 3D, তাই না? হেক্সা আছে না স্যার? এটা হ্যাঁ হেক্সা 3D। ডেসিমেল রূপান্তর কত স্যার? 61। কত স্যার আপনার? 61। তাহলে দুটো থেকে বড় কোনটা? অবশ্যই 74। 74 কে আমরা কি করবো স্যার? পজিটিভ। আর 61 কে আমরা কি করবো স্যার? আমরা নেগেটিভ করবো, তাই না স্যার? আচ্ছা, তাহলে আমরা লিখবো স্যার, এখানে প্রথমে লিখবো স্যার 74 10 এর বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার বা বাইনারি সংখ্যা, আমরা বাইনারি সংখ্যা লিখলাম স্যার। ঠিক আছে, তাহলে 74 বাইনারি সংখ্যা কত হয় স্যার? ডেসিমেল 74। এটা বাইনারি সংখ্যা আছে স্যার 1001010। বুঝতে পারছি? এটা বাইনারি সংখ্যা আছে 1001010। এরপর স্যার 74 এর প্রকৃত নাম্বার, তাই না স্যার? প্রকৃত নাম্বার বা প্রকৃত সংখ্যা। দেখেন প্রকৃত সংখ্যা আমরা এর আগের ক্লাস আলোচনা করছি স্যার। কয় বিট আছে স্যার? আপনার 8 অথবা 16। তো এখানে দেখেন স্যার 8 বিটে কম আছে, তাহলে আমরা কিছু রূপান্তর করবো স্যার? 8 বিটে রূপান্তর করবো। 3 হ্যাঁ 4 5 6 7, তাহলে সামনে একটা 1 দিব স্যার। আমাদের 8 বিট কিন্তু ফিল আপ হয়ে গেছে স্যার। বুঝছেন স্যার? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এখন স্যার এটা পজিটিভ। পজিটিভে স্যার একের পরিপূরক যেটা সেটা কি স্যার? আপনার সেম টু সেম হয়। একের পরিপূরক সংখ্যা যেটা কি স্যার? সেম টু সেম হয়, তাই না স্যার? এই ক্ষেত্রে অনেকে স্যার লিখে না স্যার, আমরা আপনাদের বোঝানোর জন্য লিখছি স্যার। আবার 74 10 এর দুইয়ের পরিপূরক সংখ্যা স্যার যেহেতু পজিটিভ, তার মানে সেম টু সেম হবে স্যার। পজিটিভ ক্ষেত্রে কি স্যার? সেম টু সেম হয়, কিন্তু নেগেটিভ ক্ষেত্রে কি স্যার? একটু চেঞ্জ হয় স্যার। তাহলে আমরা লিখবো আবার এখন লিখবো কি স্যার? আমরা -61। কি স্যার? 61, কারণ এটা ছোট ওই জন্য মাইনাস দিলাম। এটা কি স্যার? বাইনারি নাম্বার, এর বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা, এটা বাইনারি সংখ্যা কোথায় পেয়েছে দেখি স্যার? আমরা আপনার ডেসিমেল আছে, তাই না স্যার? 63 না সরি 61 স্যার, 61 এটা ডেসিমেল আছে। আমরা কিছু রূপান্তর করব স্যার বাইনারিতে। অ্যান্সার আসে কত স্যার? আপনার 111101। এটাও সেম স্যার, আপনার 7 বিটে আছে, আমরা 8 বিটে কনভার্ট করবো স্যার। 10 এর প্রকৃত নাম্বার কি স্যার? আপনার প্রকৃত সংখ্যা বা প্রকৃত নাম্বার। 2 3 4 5 6 7, সামনে একটা 0 দিলে 8 বিট কনভার্ট হবে স্যার। আপনার 8 বিট কিছু আপনার কনভার্ট হয়ে যাবে স্যার। ঠিক আছে,
-61 10 এর কি স্যার একের পরিপূরক। এখন দেখেন স্যার এটা মাইনাস, তাই না? এখন আমরা কি করবো স্যার, এই যে সংখ্যাগুলো আছে উল্টা দিই। আমরা কিন্তু মাইনাসের ক্ষেত্রে কি করি, একের পরিপূরক আসলে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা উল্টায় দিই, তাই না স্যার? জিরোর বিপরীত কি স্যার ওয়ান, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো, জিরোর বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো। বুঝতে পারছি স্যার? এখন স্যার সেম 61 10 এর 2 এর পরিপূরক সংখ্যা। এখন আমরা কি করবো স্যার, শেষে একটা এক যোগ করি, তাই না স্যার? +1, শূন্যের সাথে এক যোগ করলে এক, একের সাথে একই আছে, বাকি নিচে কোনো সংখ্যা নেই, তার মানে কি স্যার যা আছে তাই। এই হচ্ছে কি স্যার তার অ্যান্সার, তাই না? এখন আমরা দুইটা কি করবো স্যার, আমরা দুইটা যোগ করে দেবো, তাই না স্যার? এখানে লাগবো কত স্যার 74, এটা ডেসিমেল আছে, তার মান হচ্ছে কত স্যার, এই যে তার মান হচ্ছে এটা 01001011010। তারপর লাগবো স্যার প্লাস -63, এটা ডেসিমেল আছে, তার মান হচ্ছে কত স্যার আপনার, সরি এখানে মান দেওয়া আছে স্যার 1000011। এখন আমরা কি স্যার যোগ করে দেবো, যদি যোগ বিয়োগ করে অ্যান্সার আছে 7, কত স্যার আপনার 7। এখন আমরা দেখি কত স্যার যদি এটা যোগ করি, 1 2 3 4 5 6, স্যার সামনে একটা জিরো দিতে ভুলে গেছি, দেখছেন? সামনে একটা কি স্যার আমরা জিরো দিতে ভুলে গেছি, তার মানে এক আরেকটা আসবে স্যার, ঠিক আছে? তাহলে এখানে কত হবে স্যার, এখন ঠিক আছে স্যার, সরি স্যার ভুল হয়েছিল স্যার, তখন বলেছিল, এখন ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা এখন স্যার আমরা যোগ করবো স্যার, কিভাবে দেখেন স্যার, শূন্যের সাথে এক যোগ করলে এক, একের সাথে এক যোগ করলে কত স্যার আপনার 10, 10 শূন্য এখানে, পরবর্তী এখানে আবার কত স্যার এক, আবার কত হবে স্যার এক, শূন্য শূন্য, একের সাথে এক যোগ করলে কত স্যার আপনার শূন্য, আবার একের সাথে যোগ করলে শূন্য এক। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত স্যার আপনার, অ্যান্সার হচ্ছে স্যার 1101। তাহলে অ্যান্সার হচ্ছে 7 না স্যার, 74 থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে অ্যান্সার হবে কত স্যার 13, কত স্যার 13। তাহলে অ্যান্সার হচ্ছে কত স্যার আপনার 1101। এই যে এক, এটা হচ্ছে ওভারফ্লো, এটা হচ্ছে কি স্যার আমরা ওভারফ্লো, আর ওভারফ্লো আমরা জানি কি স্যার বিবেচিত হয় না, ঠিক আছে? আমরা স্যার যোগ করলাম, বাইনারি যোগ কিন্তু আপনারা জানেন, আমরা কিন্তু এখানে ওই যে বাচ্চাদের মতো একবারে করাচ্ছি না, আপনারা কিন্তু আগে ক্লাসে আলোচনা করছি কিভাবে বাইনারি যোগ করা যায়, এইভাবে বাইনারি যোগ করে আমরা স্যার এটা হচ্ছে অ্যান্সার স্যার, ঠিক আছে? এইভাবে স্যার আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, ঠিক আছে স্যার? ইনশাআল্লাহ স্যার আমরা আরেকটা বোর্ড কোশ্চেন আলোচনা করবো স্যার ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে, ঠিক আছে স্যার? আজকে এই পর্যন্ত স্যার, আল্লাহ হাফেজ।